বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বোন, বন্ধুরা, কিশোর কিশোরী, যুবক যুবতী, বিভিন্ন বয়সের লোকজন যারা সবাই, আশা করি আমার যে ব্যক্তিগত নিজের জীবনের ও পরিবেশ নিয়ে বা নিজের দুঃখ সুখের কথা নিয়ে, বাবা মার কথা নিয়ে, সমাজের কথা, দেশের কথা, মুক্তিযুদ্ধের কথা, এই ইত্যাদি ইত্যাদি সব কিছু নিয়ে, যে আল্লাহ নবীর কথাও এই নিয়ে আজ আপনাদের সামনে আলোচনা করি। এই নিত্যদিনের সেই আলোচনার ধারাবাহিকতায় আবার আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য, বা খুব দুঃখের সহিত বলতে হয় যে আমাদের দেশের যে অবস্থা, আমরা যে অবস্থায় আছি, মুক্তিযোদ্ধা হিসাবে কিছু কথা বলতে হয়। কেননা আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। আমরা যে কষ্ট করে এই দেশকে পাকিস্তানিদের থেকে যুদ্ধ করে স্বাধীন করেছি, সেই দুঃখ কষ্টের পাকিস্তান আমলে কি অবস্থা আমাদের ছিল, আর কেন যুদ্ধ করতে হয়েছে, এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি 23 বছর সংগ্রাম, আন্দোলন, বাঙালির মুক্তির কথা বলে অন্য কিছু করে না, খালি একমাত্র ভাষা ছিল তার এইটাই। তার ব্যক্তিগত কথাও না, ব্যক্তিগত সম্পর্ক না, কিছুই না। দেশ ও জাতি, বাঙালি জাতি, বাংলা ভাষা, এই নিয়ে বাঙালির মুক্তি, এই নিয়েই তার কাজ ছিল। যাই হোক, সে একজন অভিভাবক, একজন বাবা মা যেরকম অভিভাবক, উনিও হয়তো আমাদের স্বাধীনতার ব্যাপারে ওরকম একজন অভিভাবক ছিলেন। ওনার নির্দেশনায়, ওনার দিক নির্দেশনায় হয়তো আমরা যুবক ছিলাম, 1971 সালে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। এটা হলো অভিভাবকের কথা। অভিভাবক ছাড়া পৃথিবী জন্ম হয় নাই। স্বয়ং আল্লাহ পৃথিবী সৃষ্টি করছেন, আল্লাহ নিজে। তাইলে পৃথিবীর মালিক আল্লাহ। সে 18,000 মখলুকাত সৃষ্টি করছেন, আমাদের মানুষ জাতিকে সৃষ্টি করছেন আল্লাহ, আমাদের মালিক আল্লাহ। কাজেই যার মাধ্যমে আল্লাহ সৃষ্টি করছেন আমাদের বাবা মা, তাদেরকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, সবাইকে ভালোবাসতে হবে। এখন আসেন, দেশকে ভালোবাসতে হবে, জাতিকে ভালোবাসতে হবে। সেই করতে গিয়া পাকিস্তানের সময় কিছু কথা বর্ণনা দেব আপনাদের। আমি দেখছি যে পাকিস্তানের সময় যে বাঙালি জাতির অবস্থাটা কেমন ছিল, বা আমাদের কি অবস্থায় আমরা ছিলাম, সেই নিয়ে আমি কিছু কথা বলবো। এত দুঃখ কষ্ট আমাদের বাঙালিদের ছিল, যেটা মনে হইলে বুক ফেটে কান্না আসে যে হায়রে বাঙালি, আমরা মুক্তিযুদ্ধ করছিলাম কেন? এইটাই আপনারা বুঝেন না, আজকে ভুলে গেছেন। কেন বলছেন জানি না। ইতিহাস তো পড়েন না, ওনার ইতিহাসের কথা জানতেও চান না। একটা দেশ স্বাধীন হইলে কিভাবে হইল সেটারে আগে মাথায় রাখতে হবে। সেই স্বাধীনতা ভুলা, সেটা অস্বীকার করা, মুক্তিযুদ্ধের অস্বীকার করা কোনো সার্থকতা আসতে পারে না। যেমন বাবা মাকে অস্বীকার করলে কোনো সার্থকতা আসতে পারে না, আল্লাহও রাজি থাকেন না, আল্লাহও গুণা দেন। এরকম এই দেশের জন্য যে ব্যক্তি 24 বছর 25 বছর খাটলো, জেল খাটলো, আন্দোলন করলো, নিজের জীবন বিপন্ন দিয়া আমাদেরকে স্বাধীনতা দিয়া, তার জন্য তার অসম্মান করে আমরা কতটুকু সুখী হব জানি না। এটা আপনাদের কাছে প্রশ্ন, যে আমরা কেন সত্য স্বীকার করবো না? আর আমরা যেই হোক না কেন, এই যে দেশ নিয়ে এখন যেভাবে যা হচ্ছে, এই দেশের
নেতৃত্বে যেই হোক, আপনার আমি হই, আপনি হন, যেই হোক, কিন্তু শান্তি চাই। আমরা মুক্তিযোদ্ধারা তো অশান্তি চাই না। আমরা তো কোনোদিন কোনো অশান্তির কথা বলি নাই, কোনো উচ্ছৃঙ্খল করি নাই। আমরা শান্তির পক্ষে যুদ্ধ করেছিলাম, অর্থাৎ ন্যায় প্রতিষ্ঠার জন্য, অন্যায়ের বিরুদ্ধে। পাকিস্তানিরা গোলাম বানায় রাখছিল আমাদেরকে। আমাদের বাঙালিদের শতকরা 20 জনের বেশি কোনো চাকরি ক্ষেত্রে জায়গা হইত না। তারপরেও কি সে কেরানি উপরে পোস্ট। ব্যবসা করতে গেলে যত বড় বড় ব্যবসা সেটা অগর হাতে থাকতো, আমাদেরকে কর্মচারী রাখতো, কিছুতে কিছু হলে পিডান দিত। আর কেমন গালি দিত জানেন? বাইনচোদ, মানে মাদার চোদ, লাথি মারত। আপনার কিচ্ছু করার শক্তি নাই, মাথা নিচে তো থাকতে রাখছে, মাথা উচ্চ করছেন তার মারছে। আজকে দুঃখের সহিত এগুলো বলতে হয়। আমরা সেই যে বাঙালি জাতি না খাইয়া, চিকিৎসাবিহীন, বস্ত্রবিহীন মানুষ, কাজ না থাকলে যা হয়, কর্ম না থাকলে তখন আবাদও হইতো না, খরা আবাদ মারা যাইত। এখন তো সেই খরা নাই, আর বন্যায় খেয়ে বেলাইতো। যে জমিনে সারা বছরে একটা আবাদ হইতো, সেই জমিনে এখন আল্লাহ 3টা আবাদ দেয় আমাদেরকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। যেখানে আমরা 7 কোটি মানুষ ছিলাম, না খেয়ে মানুষ মারা যেতাম, আমাদেরকে এত অন্যায়ভাবে অত্যাচার করতো এরা। আমরা আবাদ করতাম, ওরা নিয়ে খাইতো, ওদের থেকে আমরা বেশি দামে খাইতে হইতো। জিনিসগুলো বোঝার দরকার আছে। একটা কাপড় কিনতে গেলে এই 1 টাকা, 1.5 টাকা, 2 টাকা লাগতো। এইটা সমর্থ ছিল না। ছিঁড়া কাপড় পরে লেংটি মেরাও মানুষ থাকতো। একটা মহিলারা দেখা গেছে একটা পাতলা কাপড় ধুতির মতো 2 টাকা 2.5 টাকা দিয়ে কষ্ট করে আনতে পারলো। ওই একটা কাপড় দিয়া যত্ন করে, আহা, যেন ছিঁড়া না যায়। ছিঁড়া গেলে কি দিয়ে আনবো, অভাব, আনার শক্তি নাই। ওই একটা কাপড় পরে গোসল করে, ওই একটা আসল শুকাইয়া ঘরে গিয়ে আবার এটা পরে আবার এই আসলটা শুকাইছে। এগুলো দেখছি আমরা ছোটোর সময়, পাকিস্তানের সময়। খাবার নাই, কাজ নাই, কাজ না থাকলে খাবার কোথায় থাকবে? কেন? শতকরা 80-85 জনই গরিব। 22 পরিবারের কাছে জিম্মি, এই দেশে 22 পরিবারের কাছে জিম্মি ছিল। এই 22 পরিবার যত ব্যবসা শক্তিশালী সব তারা ছিল, তার কাছে বাঙালি গোলাম ছিল। আসেন, বাঙালি ধনী ব্যক্তি 5 বিঘা, 10 বিঘা, 20 বিঘা জমি আছে, তারা ধনী ব্যক্তি ধান পায়, তাদের অভাব থাকে না। কিন্তু তারা কাজ এখন মনে করেন 20 জন লোক গ্রামে আছে, 20টা বাড়ি বা 50টা বাড়ি, 3 জন লোক ধনী ব্যক্তি, সম্পত্তি আছে, আর বাকি সবাই গরিব। কাজ ছাড়া বাদ নাই। কাজ, মানুষের কাজ পাইলে কিনা কাজ করে চাউল কিনে না খাইতে পারে, লবণ দিয়া বা জাউরান দিয়া। তরকারি বাদ দেন আপনি, মাছ মাগনা পাওয়া যেত, খেতে অভাব থাকতো না। যেখানে পানি আনে আল্লাহ মাছ দিয়ে বলে দিত, মাছ ওদা মাছ খাওয়া গেছে। কিন্তু 1 সের, বেতের সের, 1 সের চাউল বিনিময় মানুষ কাজ করার জন্য ঘুরছে, কাজ পায় নাই। 2 দিন 3 দিন গেছে গা। গৃহস্থ বাড়িতে গিয়া বলছে যে, বাবা, আমার ছেলে মেয়েগুলো না খেয়ে কাঁদতেছে, 2 দিন যাব, আপনারা যদি দয়া করে আপনারা যে ভাত পাক করছেন, ওই ফেনাগুলো দেন একটু, আমার ছেলে মেয়েদেরকে খাওয়ায় আমি বাঁচাইতে পারি। আজকে সঙ্গে আল্লাহ রহমান রাহিম কে আমি হাজির নাজিরা কে বলতেছি, আপনারা কিভাবে দেখবেন, আমার এই কথাগুলো শুনবেন। কেন আপনারা এই অবস্থা করতেছেন বুঝতেছি না। কোথার থেকে মুক্তিযুদ্ধ করে কোথায় আপনারা এখন আসছেন, কত সুখে আছেন। আজকে সেই যে অভাবের দেশ, একটা রাস্তা ছিল না, কাঁচা রাস্তায় চলতে হইতো, পেক্কাদার ভিতরে। আপনার খাদ্যের অভাব, পয়সা নাই, চিকিৎসার অভাব। মানুষের জ্বর হইলে, পেট ব্যথা হইলে দোয়া করিমা করে ফু দিত, বিসমিল্লাহ কইয়া সুরা বইরা আদা বইরা দিত, ধর এটা খা।
ওষুধ নাই, ওষুধ পাওয়া যেত না। তাহলে সেই জাতি যখন এই আন্দোলন করতে 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 যখন স্বাধীনতার ডাক দিলেন, তখন আমরা যুবক ছিলাম। জাতি, এই যুবক আমরা মুক্তিযুদ্ধ করে আপনাদেরকে একটা দেশ উপহার দিছি, স্বাধীনতা আইনা দিছি। কারণ দুঃখের সহিত বলতেছি কথাগুলো, খুব ভালো করে আপনারা শুনবেন আশা করি। না শুনলে বুঝবেন না, বুঝতে হবে। যাদের 50-60 বছর বয়স তারা জানেন না, দেখেন নাই কেন? স্বাধীনতার পরে আপনারা সুখ পেয়ে গেছেন। এখন আপনারাই চৌকিদার, আপনারাই দারোগা, আপনারাই পুলিশ, আপনারাই অফিসার, আপনারাই মেজর জেনারেল, আপনারাই সচিব, আমরাই বিচারক, আমরাই ওই উকিল, মুক্তার, আমরা সব কিছু দোমা, কামিয়া, কামার, যাই বলেন না কেন, মুচি, রিস্কাওয়ালা, সব আমরা বাঙালিরা। এখন আর আমাদেরকে কেউ শাসন করে না, আমাদেরকে জুলুমও করে না। এর নাম স্বাধীন। এই স্বাধীনতা আইনা দিল কে? ওই যে ব্যক্তি মুজিবুর রহমান সাহেব, তাকে ব্যক্তিত্ব করেন, যার নাম লইলে মেরে ফেলাইবেন। এটি কেমন কথা? ওটা বাবা মারাও স্বীকার করতে পারেন। কাজে যাই হোক, সত্য আল্লাহ বলছে তুমি সত্য স্বীকার। দেখুন, এই যে রাজনীতি, এই রাজনীতি করতে গিয়ে অনেকেই অনেক রকমের তখন নিজের স্বার্থে কাজ করে ফেলায়, অর্থ লুটপাট করে নিজের ক্ষমতার লিপসায় বইরা ক্ষমতা শক্তিশালী করার জন্য চেষ্টা করে। এটা সেই আজকে থেকে না, এটা ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে। সে ব্রিটিশরাও ওগুলো করছে। তো ক্ষমতায় গেলে এর আগে যা বলে ক্ষমতায় যায় ওটা ভুলে যায় সবাই সবাই। তো এইটা স্বাভাবিক। ক্ষমতায় যায় যদি সে কোনো অন্যায় করে তার তো বিচার হইতেই হবে। সেটার ব্যাপারে বাঙালি ঐক্যবদ্ধ, যদি কোনো অন্যায় হয় সেটার বিরুদ্ধে সবাই আন্দোলন করবে, এটাই স্বাভাবিক। আন্দোলন করবে, তার ক্ষমতাচ্যুত করতে হবে, হ্যাঁ, করে অন্য একটা সরকার গঠন করতে হবে, তার অন্যায় বিচার করে দিতে হবে। এগুলোর সাথে মুক্তিযোদ্ধারা কিন্তু এটাই প্রতিষ্ঠা করেছেন, ন্যায় প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করছে। আমরা কিন্তু একজনকে অপরাধ করার জন্য করি নাই, ন্যায় প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে আপনাদেরকে স্বাধীন দেশ উপহার দিছি। আমরা এখন স্বাধীন দেশের নাগরিক। তাহলে সরকার চলে গেছে, এখন আমাদের নির্বাচন, সংস্কারের দরকার হলে কোথায় কোথায় করবেন, কইরা আপনি নির্বাচন দিয়ে দেশে শান্তি ফিরে আনবেন। দেশে শান্তির কথা বুইলা এক পার্টির ক্ষমতার থেকে খেদাইয়া তাদের নির্মূল করতে করতে আমাদের যে দেশের 12টা বাজতেছে। আমাদের দেশের ভালো করার জন্য কাজটা করেন। আগে একটা দল তো ইলেকশন দিয়ে আগে একজন তো ক্ষমতাটা আসতে হবে, দেশ তো ঠিক করতে হবে। এখন যিনি এই যে অন্তর্বর্তীকালীন সরকার, উনি তো একটাই বলেন আমি কিছু বুঝি না। এই যে ব্যক্তি বলে আমি কিছু বুঝি না, তার দিয়ে ওই কাজে কেন বসায় রাখছি আমরা? বুঝি না, বুঝতেছি না। আমাদের সেনাপ্রধান, উনি খুব ভালো কাজ করতেছেন, ভালো কথা বলেন, ওনাকে অপমান অপদস্থ করে আমাদের ছেলেপেলেরা বক্তব্যের ভিতরে বিভিন্ন রকম কথা বলে। আল্লাহ ওনাকে ধৈর্য দিচ্ছেন। তবে দেশ সবাই মিলে যদি দেশের এখনো একটা পার্টির ভালো নির্বাচন দিয়ে যারাই ক্ষমতা আসবে তাদেরকে সবাই সহযোগিতা, দেশকে আগে ঠিক করতে হবে। সংস্কার আপনি 2 দিন পরেও করতে পারবেন, আগেও করতে পারবেন। সংস্কারের নাম লইলে যদি আমরা মারামারি করি, আর সংস্কার না হলে ইলেকশন হবে না, আরেকজনকে ইলেকশন দিতে হইব, ইলেকশন না দিলে হবে না। আর আমরা এইসব নিয়ে দ্বন্দ্ব করবো না, ইলেকশন করবো। এগুলো আগে ঠিক করেন দয়া করে আপনাদের কাছে অনুরোধ। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, আমরা কিন্তু কোনো বেতন আপনাদের থেকে নিয়ে দেশ স্বাধীন করি নাই, যুদ্ধ করে। আমাদের উপরে এইসব অন্যায় করা, মুক্তিযোদ্ধার নাম লয়া বা স্বাধীনতা, নতুন দেশ স্বাধীনতা বিপন্ন হবে, সেই সব ভাষা শব্দ, এটি কিন্তু মেনে নেওয়া যায় না। এই দুঃখ কষ্ট আমাদের মৃত্যুর সামনে আইসা, আমরা এখন মৃত্যুর মুখামুখি। এই টাইমে আপনারা আমাদেরকে এগুলো উপহার দিচ্ছেন। আপনাদেরকে আমরা দেশ উপহার দিচ্ছি, আপনারা দেশটাকে সুন্দর করবেন।
বলতে হইতে পারে, মূল হলে তার শাস্তি হোক, এটা আমরা তো একমত। অন্যায়ের পক্ষে না আমরা, অন্যায়ের বিচার হোক, অন্যায় আমরা সাপোর্ট দিই না। সাপোর্ট দিলে দেশ স্বাধীন করতাম না। তাহলে যে অন্যায় করবে, সে যদি, আমিও যদি কোনো একটা অন্যায় করি, তাহলে আমার বিচার হবে না, এটা তো আমি বলতে পারি না। আমার তো বিচার হবেই, কারণ আমি অপরাধী। তো অপরাধী বিচার না করে রাস্তাঘাটে যদি, বরবাড়িতে যদি, গোডাউনে, বিভিন্ন প্রতিষ্ঠানে যে আগুন লাগাই দিই, এটা কি? এটা কি হলো? এটা কি কোনো মানুষের কাজ হলো? না, যে অন্যায় করছে তার বিচার হবে, অন্যায়কারী বিচার করতে হবে। তা না করে আমি আবল তাবল, যুদ্ধের সময় যেরকম মানুষের ঘর বাড়ি জ্বালাই দিত, লুটপাট করতো, মানুষ বাইরে ভালাই দিত, সব কিছু ওই নমুনাই মনে হয় যে কিরকম একটা মুক্তিযোদ্ধার নাম হলে মনে হয় যে মুক্তিযোদ্ধারে কি একটা কিছু করবে নাকি, আবার নতুন বাংলাদেশ। বুঝতেছি না, বাংলাদেশ তো বাংলাদেশই, নতুন বাংলাদেশ কি বুঝলাম না। এটা কি? কিছু কিছু লোক দেখে কয় নতুন বাংলাদেশ। বাবা, আপনাদের কাছে অনুরোধ, কিশোর কিশোরী, যুবক যুবতী বা যারা মধ্যবয়সী, তারা কম বুঝেন কষ্টটা। আমার মতো বয়স্ক লোকেরা কিন্তু বুঝেন, হয়তো ওনারা আপনাদেরকে শেখায় নাই, বুঝায় নাই, বলে নাই, এর জন্য আপনারা বুঝতেছেন না। কিন্তু আমি আজকে এইখানে কিছু কথা বললাম যে কি কত দুঃখ কষ্ট থেকে মুক্তিযুদ্ধ করে আজকে আপনারা দেশ স্বাধীন করে আপনাদেরকে কত সুন্দর জায়গায় আনছি। আপনারা আজকে নেতৃত্ব দিবেন, চাকরি করবেন, ব্যবসা করবেন। আমাদের মুক্তিযোদ্ধাদের একটু সম্মান করবেন, তাতেই আমরা সুখী। দয়া করে আপনারা এইসব কাজ থেকে সইরা দেশের উন্নত কাজে আসেন, মানুষকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, মা বাবাকে ভালোবাসেন, সমাজকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, জনগণকে ভালোবাসেন। ভাইসা রাজনীতি করেন, এই দেশটাকে সুন্দর করে গড়ে তোলে। আপনাদের কাছে এটাই আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে চাই। মুক্তিযোদ্ধারা আর অপমান করেন না, এই বলে আমি এই কথা বলার ভিতর থেকে যদি আমার কোনো রকমে কেউ মনে কষ্ট পান, কষ্টের মতো কথা মনে হয় বলি নাই, যদি বলে থাকি তাহলে ওটা একটু ক্ষমা চোখে দেখেন। কেন আমার 73 বছর বয়স, অসুস্থ, জর্জরিত, মনোভ্রান্তি হইলে হতেও পারে। আর আমরা লেখাপড়াও করি নাই, গ্রামের ছেলে পেলে আমরা। যাই হোক, এই বইলে আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।